দৃশ্যমান উন্নতি হচ্ছে ফেনীর বন্যা পরিস্থিতির। পানি নামছে সড়ক ঘরবাড়ি থেকে, কিন্তু এখনও জলাবদ্ধ ৬ উপজেলার বহু লোকালয়। শুকনো খাবার নয়, এখন বেড়েছে চাল ডালের চাহিদা। পানি নামায় প্রত্যন্ত অঞ্চলে শুরু হয়েছে যোগাযোগ, পৌঁছাচ্ছে ত্রাণ সহায়তা। পথে পথে হাত বাড়ানো মানুষের ভিড়, সড়কে ক্ষতচিহ্ন। শাহিন আলমের ক্যামেরায় দুর্গত এলাকা থেকে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। মসজিদের মাইকে বন্যার্তদের ত্রাণ সংগ্রহের আহ্বান, তাতে সাড়া দিয়ে দলে দলে মানুষের ভিড়। ফেনীর দাগনভূঞা উপজেলার দিলপুর মসজিদের সামনে পানিশূন্য এই জায়গাটিতে পানি ছিল গলা অবধি। নামতে থাকা পানি এখনও আছে ঘরের ভেতর। দুর্গম প্রত্যন্ত এই গ্রামে এতদিন কোনো ত্রাণ পৌঁছায়নি, তাই ত্রাণের একটি ট্রাক যেন দুর্বিষহ দিনে খানিক স্বস্তি। খাওয়ার জন্য আর বাতে পানি কষ্ট করি, এখানে স্কুলের ভিতরে যেন যাবো এখানে পানি এতটুকু। পানি এখন টান দিছে, অনেক পানি হয়েছিল, এতটুকু পানি হয়েছিল স্যার। আমাদের এখানে আর কোনো কিছু আসে নাই, আজকে ফাঁস আসছে পানি। আমার বাড়ির ভিতরে, ঘরের ভিতরে, বাড়ির ভিতরে পারে এখন এতটুকু কমছে কিছু। আমার বয়সে পানি দেখিনি। যত যাবতীয় জিনিসপত্র আছে সব ডুবা পানির ভিতরে। আমি এখানে আশ্রয় নিছি। দুদিন ধরে পানি নামছে ঠিকই, কিন্তু এখনও অনেকের ঘরবাড়ি জলমগ্ন। ত্রাণ বলতে এতদিন কেবল শুকনো খাবারই মিলত, কিন্তু কদিন থাকা যায় কেবল মুড়ি, চিড়া আর বিস্কুট খেয়ে? তাই বেড়েছে চাল ডালের চাহিদা। এতদিন বিপুল জলরাশি ডিঙিয়ে যারা কোথাও যেতে পারেননি, সেই দুর্গতরা ত্রাণের জন্য নিজের ডুবে থাকা ঘর ছেড়ে ভিড় করছেন উঁচু সড়কের ধারে। শুকনো খাবার পাইছি, মানে চাল টেল পাইনি এখনো, বুঝলি। চালিয়ে আমরা পুরান বাড়িতে আসি, আমরা বাড়িতে পানি এখন দূরে। দুগার চাইলে নাই নেট করলো চাইল পরিবার আমার জিরা এ কোনো মতে দুগার ডাইল ভাত খাই জন রুগান বাসে হে কতলা আইস কত খাইতে পারে শুকনো মুড়ি খুনো এই হিললে বলে সারিয়া চাইল হাইলে। পানি নামতে শুরু করায় এখন আর ত্রাণ নিয়ে নৌকা বা স্পিডবোটে গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না, তাই বেড়েছে পাওয়ার টিলার, ট্রাক্টর, ফুয়েল আর চালকের চাহিদা। এসবেই যেতে হচ্ছে প্রত্যন্ত এলাকার ক্ষতিগ্রস্তদের কাছে। শুধু শহরের দিকে দেখতেছে ত্রাণের জন্য, কিন্তু এদিকে তেমন ত্রাণ পাচ্ছে না। ত্রাণ যতটুকু আছে সেই তুলনায় ট্রাক্টরের সাপোর্টটা এনাফ না, সাফিসিয়েন্ট না। তো ট্রাক্টর যখন আসছে, ট্রাক্টর এসে আমরা চেষ্টা করছি, আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার আছে, আমরা চেষ্টা করছি যে বাড়িগুলোতে যারা পানিতে আটকে আছে সেই বাড়িগুলোতে আমরা খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ফেনীর উঁচু এলাকা থেকে পানি নামছে নিচের দিকে, কিছু এলাকার পানি যাওয়ারও যেন উপায় নেই, তাই স্থির জলে আধা ডোবা ঘরবাড়ি। আশ্রয়কেন্দ্রে মানুষকে থাকতে হবে আরও কিছুদিন। অভ্যন্তরীণ সড়ক এখনও তলিয়ে, পানিতে প্লাবিত সড়কগুলোর বেশিরভাগই ক্ষতিগ্রস্ত, স্পষ্ট হচ্ছে খানাখন্দ। এতদিন এই পথে যাওয়ার কোনো উপায় ছিল না, কিন্তু এখন পানি নামার ফলে উঁচু পাওয়ার টিলার কিংবা শক্তিশালী ইঞ্জিনের যে কোনো বাহন গন্তব্যে পৌঁছাতে পারে, আর তাই প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে। আর এই অঞ্চলের প্রত্যেকটি মানুষ যেন শরণার্থী, উদ্বাস্তু। তারা ত্রাণের যেমন হাহাকার স্পষ্ট করেছে তাদের অভিব্যক্তিতে, ঠিক তেমনি আশ্রয়হীন মানুষের কান্নাও স্পষ্ট হয়েছে। কবে নাগাদ তারা ঘরে ফিরতে পারবে সেটি এখনই বলা মুশকিল। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, দিলপুর, ফেনী।